আসসালামু আলাইকুম। রেসিপি বানাবে বসে থেকে আরেকটা রেসিপি নিয়ে চলে আসছি। আজকের রেসিপিটা মূলত গজা তৈরি করব। তো দোকানের মামাদের মতো গজা তৈরি করব বাসাতেই। তো অল্প কিছু উপকরণ দিয়ে আজকে গজা তৈরি রেডি। তো অবশ্যই সবাই দেখবেন আর একবার বাসায় ট্রাই করবেন। এরপর কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে। তো এখানে আমি 3টার মতো রুটি বেলে নিয়েছি গোল গোল করে। তো এরপরে আমি ভালো করে এখানে রোল বানিয়ে নিব। এরপরে আমি একটা ছুরির সাহায্যে কেটে নিব গজার মতো করে, যেভাবে আমি গজার শেপটা দিব তো সেভাবে। তো এরপরে আমি এখানে বেলুন দিয়ে আমি গজার ইয়াটা করে নিব। তো এরপর আমি একটা কড়াইতে তেল বসাই দেব। এরপর তেলটা হালকা কিছুটা গরম হলে এরপর আমি যে গজাগুলি বানিয়েছি ওটা দিয়ে দিব। দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিব এবং চুলার আঁচটা একটু কমাবো। তো এরপর আমি এপাশ ওপাশ করে ভেজে নিব যাতে এটা পুড়ে না যায় এবং বেশি মচমচে না হয়ে যায়। এরপর আরেকটা চুলাতে আমি চিনি শিরাটা বসাবো অল্প পরিমাণ পানি দিয়ে, কারণ চিনিতে একটু পানি বের হয়। তো এরপরে আরেকটা এখানে আমি গজা তৈরি করে নিব। আজকে 2 ধরনের গজা তৈরি করব দোকানের মামাদের মতো। তো এরপরে এটাও আমি ভালো করে ভেজে নিব। এরপর আমি চিনি শিরাটাও একটু লাড়াচাড়া করে নিচ্ছি। তো এইটাও আমি একটু এপাশ ওপাশ করে উল্টাই দিব, দিয়ে একটু ভালো করে ভেজে নিব। তো এখানে আমি আরও কিছুটা বানিয়ে নিব। তো ফার্স্ট টাইম বানিয়েছি, আমাদের বাসার সবাই খুবই পছন্দ করেছে এবং আমার বাচ্চাও খুবই পছন্দ করেছে। তো আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন এবং অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে। আপনারা জানালে আমার খুবই ভালো লাগবে। তো এরপর আমি এখানে চিনি শিরাটার ভিতরে দিয়ে দিব প্রথমে, দিয়ে এরপরে উঠাই নিব আমি এগুলি। উঠানোর পরে এরপরে আবারও আমি এগুলি ভেজে নিব। ভেজে এটাকে আমি উঠাই নিব। নেওয়ার পরে যখন চিনি শিরাটা আমার এরকম হবে তখন আমি এগুলি সব দিয়ে দিব। দিয়ে আমি চুলাটা অফ করে দিব। অফ করে দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে নিব যাতে আমার চিনি শিরাটা ভালো করে গজাটার গায়ে লাগে। তো এরপর আমি ভালো করে লাগিয়ে নিচ্ছি এবং কি সুন্দর হয়েছে আপনারা অবশ্যই দেখতেছেন। পুরা দোকানের মামাদের মতো হয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ পারফেক্ট। তো অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে।